সুদ খাওয়া মহাপাপ। জেনে শুনে যদি কেউ 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাথর থেকে পাশ থেকে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে চৌচির করা হবে। এর পরেও যদি সুদের টাকা দিয়ে কয়েকটা বাড়ি করে থাকে ঢাকায়, আজকে বলে সন্ধ্যার দিকে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন সুদ খাবো না, এই কথা যদি স্বীকারোক্তি দেয়, কোটি কোটি টাকা সুদ খেলো পাপ ক্ষমা হয়ে যাবে। কেন? এই পাপ আল্লাহর সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নয় একেবারেই সহজ। মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ নয়। গীবত করলেন আপনি মানুষের, গীবত করার পরে চলে গেলেন হজ করতে গিয়ে বাকি আর জীবন আসবেন না, ওখানেই থেকে যাচ্ছেন। রোজ কাবা ঘরের গিলাপ ধরে অথবা কাবা ঘরের পাশে কাঁদছেন আর বলছেন, আল্লাহ আমি অমুকের গীবত করেছি, তুমি আমাকে মাফ করো। আল্লাহ আমি অমুকের গীবত করেছি, তুমি আমাকে মাফ করো। এইভাবে যদি মরা পর্যন্ত কাঁদেন, পাপ ক্ষমা হবে না।